নমস্কার, চলে এলাম চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে নিয়ে। আর এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন, সে শুধু সঙ্গীত শিল্পী নয়, তার সঙ্গে সঙ্গে তিনি একজন কম্পোজার, একজন লিরিসিস্ট এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো অ্যারেঞ্জার রয়েছেন দীপক দাস। কেমন লাগছে আজকে এসে? অনেক গর্বিত ফিল করছি এখানে চ্যানেল ভিশনে ফার্স্ট টাইম এসে। ধন্যবাদ আপনাকে ইনভাইট করার জন্য। আচ্ছা দীপক, তুমি তো অনেক ধরনের গান গাও, মানে হিন্দি বাংলা সব রকম মিশিয়ে গান করো। তো আজকে দর্শকদের জন্য কি কি গান তুমি সিলেক্ট করেছো? আমি ফার্স্টে বলতে চাই, আমি তো এসছি নৈহাটি থেকে। আচ্ছা, নৈহাটি। তো হ্যাঁ, আমাদের সবার গর্বিত মাননীয় শ্যামল মিত্র মহাশয়, একদম। উনি আমার একটা রোল মডেল। কেন, উনি গান লিখতেন, কম্পোজ করতেন, প্লাস গাইতেন। একদম ঠিক। তো ফার্স্টে আমি ওই গান করব। ওর পরে আবার মোহাম্মদ রফি সাহেব, যিনি অনেক গান গেয়েছেন, একটা সবার যত গানের জগতে ফিল্ডে সিঙ্গারে যতজন রয়েছে, হ্যাঁ। যেমন সোনু নিগম সাহেব, হুম। উনি ওনাকে রোল মডেল করেছেন। ফলো করেছেন। একদম। তো তেমনি আমিও ওনাকে আবার ফলো করি। বাহ। ওর পরে একটা ভজন ऐसी লাগি লাগান। বাবা, আমি জানি যে পুরো ভারতবর্ষে না, পুরো ওয়ার্ল্ডে এই ভজনটা শোনা যায়। একদম খুব ফেমাস একটি ভজন গান। আর থার্ডটা আছে আমাদের পুরো বেঙ্গলি গর্বিত, যে সব থেকে ফেমাস সিঙ্গার, যাকে নিয়ে যত গানগুলো, যে সিঙ্গাররা সবাই ওনাকে ভগবান টাইপে দেখেন, কিশোর কুমার সাহেব। ওনার একটা কওয়ালি, হাল ক্যা হ্যায় দিলো কা, এই চারটে গান খুব সুন্দর। মানে দীপক কিন্তু আজকে মানে একদম চারটে গানই সিলেকশন করেছে খুব ভালো, মানে সকলকে ট্রিবিউট জানিয়েছে রীতিমতো, তার মন থেকে সম্মান জানিয়েছেন যে সমস্ত শিল্পীকে। তো প্রথম তাহলে শ্যামল মিত্রের গান, তাই তো? চলো তাহলে শুনে নিই। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইনি, বুঝি হয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইনি, বুঝি হয়ে গেল। কবরিতে ওই ঝোড়ো ঝোড়ো কোনো চাপা, না বলা কোথায় ধরো 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 কাপা। কবরিতে ওই ঝোড়ো ঝোড়ো কোনো চাপা, না বলা কোথায় ধরো 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 কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই গান গাই, বুঝি হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আর গুনগুন দোলায় পাকা, যেন হৃদয়ে রামধেনু খুশিতে মাখা। তাই কি গানে সুরে আজ ভোরে আমায় দেখি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইনি, বুঝি হয়ে গেল মিল।
অসাধারণ, অনবদ্য, মানে এক কথায় বলতে গেলে মানে এত ভালো গান। দীপক প্রথমেই যেন প্রথম বলেই ছক্কা মেরেছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাংলা গান, মানে বাংলা গানেও যে মনে দোলা আসতে পারে, সে আগেকার গান, এই ধরনের গান না শুনলে কিন্তু বোঝা যায় না, তাই না? তো অত্যন্ত ভালো। পরবর্তী দীপক কী শোনাচ্ছ? পরে আমার মোহাম্মদ রফি সাহেব, যেমনি আমি বলেছি আগে, উনি সবার রোল মডেল। একদম। ওনার একটা প্রিয় ভালো রোমান্টিক গান, এটা না, আমি ভাবি এটা না রোমান্টিক বা এটা স্যাডও না, এটা কি আমি জানি না, কিন্তু অনেক অসাধারণ গান। অসাধারণ গান একটি। আচ্ছা, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये ज़मीं, थम गया आसमान, जाने मन जाने जा, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये ज़मीं, थम गया आसमान, जाने मन जाने जा, तुमने मुझे देखा। कहीं दर्द के सहरा में रुकते चलते होते, इन होठों की हसरत में तपते जलते होते, मेहरबान हो गई जुल्फ की बदलियां, जाने मन जाने जा, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये ज़मीं, थम गया आसमान, जाने मन जाने जा, तुमने मुझे देखा। लेकर ये हंसी जलवे, तुम भी न कहाँ पहुँचे, आखिर को मेरे दिल तक कदमों के निशान पहुँचे, खत्म हो से गए रास्ते सब यहाँ, जाने मन जाने जा, तुमने मुझे देखा होकर मेहरबान, रुक गई ये ज़मीं, थम गया आसमान, जाने मन जाने जा, तुमने मुझे देखा। অসাধারণ, মানে এক কথা বলতে গেলে দীপক যেই সমস্ত গানগুলো আজকে সিলেকশন করেছে, সত্যি প্রত্যেকটা গান খুব ভালো। মানে প্রথম গানটি যেরকম যতটা ভালো লাগলো, দ্বিতীয় গানটি সেম একই রকমভাবেই ভালো লাগলো। আচ্ছা দীপক, একটু জানতে ইচ্ছে করছে, তুমি তো গান গাইছো, কতদিন ধরে এই গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছো? আমি 2017 সালে থেকে গানের লাইনে আছি। তাহলে তো বেশি দিন নয়। তার মধ্যে এত কঠিন কঠিন গান তুমি কি করে গাইছো? মানে গান কি শিখেছো আগে নাকি? হ্যাঁ, আগে গান শিখেছি আমি, আচ্ছা 4 বছর শিখেছি। ওরপরে আমি স্টুডিও লাইনে ঢুকে গেছিলাম। আচ্ছা। এখানে আমি অনেক ঘুরে ঘুরে কাজ করছি, এমনি পার্সাদ স্টুডিও একটা বালিগঞ্জে আছে, মেঘজিৎ স্টুডিও আছে। বিভিন্ন জায়গায় তুমি সংগ্রাম করেছো, মানে হ্যাঁ। চেষ্টা করেছো কাজটা বোঝার, শেখার। আছে। বা খুব ভালো। অবশ্যই তৃতীয় গানে যাব, তার আগে নেব ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।
ফিরে এলাম বিরতির পর, সাথে নিয়ে দীপককে। দীপক কিন্তু প্রথমেই বললাম ও শুধু সঙ্গীত শিল্পী নয়, তার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো কম্পোজার, অ্যারেঞ্জার। একটু এই অনুষ্ঠানে যারা সঙ্গত করছে তাদের সঙ্গে আলাপ না করার নয় দীপক, তাহলে আমি একটু আলাপ করে দিই তোমার সঙ্গে যারা সঙ্গত করছে আজকে এই গানের সাথে, মানে গান এই সুন্দর অনুষ্ঠানটিকে আরও সুন্দরময় যারা করে তুলছে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, তারপর গানে ফিরে যাচ্ছি। আমার বাদিকে রয়েছে কিবোর্ডে শুভেন্দু বিশ্বাস, ডান দিকে রয়েছে অক্টোপ্যাডে সূর্য রয়, তার পাশে হ্যান্ডসনিকে রয়েছে সুখেন্দু বিশ্বাস, প্রত্যেক উনি মিউজিশিয়ান। ফিরে আসবো দীপকের গানে। দীপক কিন্তু ইতিমধ্যে দুটো গান শুনিয়েছে, খুব ভালো ভালো গান। দীপকের কণ্ঠে আমি তৃতীয় গান শুনতে চাইবো। দীপক, দর্শকদের জন্য তৃতীয় গান কি গাইছো? তৃতীয় গান একটা ভজন, যেমনি আমি বলেছি এটা পুরো বিশ্বে শোনা যায়। আচ্ছা আচ্ছা, এটা ऐसी लागी लगन। ওফ, খুব প্রিয় গান, খুব প্রিয় গান, মানে আমার তো অত্যন্ত প্রিয়। যাই আমার মনে হয় যে দর্শকদেরও মানে প্রচণ্ড ভালো লাগা একটি গান। চলো শুনি। सारे ग प ध प, सारे ग प ध प ग प ग रे सा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती से नहीं है सौगात की, है हाथ जो भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम उस जीव का है जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गुड़ गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मेरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं, कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुड़ गाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी हरी गुड़ गुड़ गाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन।
राणा ने विष दिया मानो अमृत पिया, मेरा सागर में सरिता समाने लगी। सनि धनि धनि धबा गबा धबा गमा पमा गरे सा। राणा ने विष दिया मानो अमृत पिया, मेरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि हरि गुण गाने लगी। महलों में बनी बन के जोगन चली, महलों में बनी बन के जोगन चली। मेरा रानी दीवानी आने लगी। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। অসাধারণ, মানে কি বলবো, মহল চেঞ্জ হয়ে গেছে। মানে এই ভজন গানের পরে মনে হয় না একদম আর কিছু ভালো লাগে, মানে একদম অনুষ্ঠানের চরম একটা মুহূর্ত। যাই হোক, 3টে গান পরপর শুনলাম, দীপকের কণ্ঠে কিন্তু অত্যন্ত ভালো, মানে প্রত্যেকটা গান। মানে আমি বুঝলাম না দীপক আজকে এই ধরনের সিলেকশন করলে কেন, মানে সব রকম গান মিক্সড করা একটা সিলেকশন, মানে অনেক অসাধারণ। এই ধরনের সিলেকশন কিন্তু চট করে কথা হবে গানে গানে মনে হয় না যে হয়েছে। একদম একটা ইউনিক কনসেপ্ট। কেন হলো এটা? এটা আমার মাইন্ডে ছিল। আমি ফার্স্ট টাইম তো চ্যানেল ভিশনে এসেছি, তো আমি চাইলাম কি একবারই যতগুলো আমাদের বিখ্যাত শিল্পী রয়েছেন ওনার একইবারে ট্রিবিউট দিয়ে দিই। বাহ, খুব ভালো, খুব ভালো, মানে একদম খুব সুন্দর একটা চিন্তা ভাবনা। আচ্ছা দীপক, তুমি তো খুব ভালো অনুষ্ঠান করছো, বাইরে কি শো করো, অনুষ্ঠান করো? হ্যাঁ, আমি প্রোগ্রামগুলো করি, ইভেন্টে প্রোগ্রাম করি, ভজনে প্রোগ্রাম করি। আচ্ছা, বাহ, গান শুনেই বোঝা গেল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দীপক খুবই গুণী একজন শিল্পী। সময় হাতে বাঁধা আমরা, সময় কিন্তু খুব সীমিত, আর বেশিক্ষণ সময় নেই। আরেকটি গান সম্ভবত হবে দীপকের কণ্ঠে, 4র্থ গান। দীপক, কী শোনাচ্ছ? আমাদের সবার গুরুদেব কিশোর কুমার সাহেবের একটা কওয়ালি, হাল ক্যা হ্যায় দিলো কা, ওই গানে আমি এগোবো। বাবা, খুব ভালো। মানে প্রথম শ্যামল মিত্র, দ্বিতীয় রফি সাহেব, তৃতীয় হচ্ছে অনুপ জালোটা, তৃতীয় হচ্ছে কিশোর কুমার। মানে প্রত্যেক মানে কি বলবো, প্রত্যেকে একদম মানে একজন আমাদের ভারতবর্ষে শুধু না, সারা বিশ্বের গুণীমানী শিল্পী। প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়েছে যে সমস্ত শিল্পীরা। চলো তাহলে শেষ গান শ্রদ্ধেয় কিশোর কুমারের কণ্ঠে শোনা যাক। हाल क्या है दिलों का न पूछो सनम, हाल क्या है दिलों का न पूछो सनम। आपका मुस्कुराना गजब ढा गया, हाल क्या है दिलों का न पूछो सनम। आपका मुस्कुराना गजब ढा गया, एक तो महफिल तुम्हारी हंसी कम न थी, एक तो महफिल तुम्हारी हंसी कम न थी, उसमें मेरा तराना गजब ढा गया, हाल क्या है दिलों का न पूछो सनम। अब तो लहराया मस्ती भरी छाओ में, अब तो लहराया मस्ती भरी छाओ में। बांध दो चाहे घुंघरू मेरे पाँव में, बांध दो चाहे घुंघरू मेरे पाँव में। मैं बहकता नहीं था मगर क्या करूं, मैं बहकता नहीं था मगर क्या करूं। आज मौसम सुहाना गजब ढा गया, मैं बहकता नहीं था मगर क्या करूं। आज मौसम सुहाना गजब ढा गया, हाल क्या है
दिलों का न पूछो सनम। हर नजर उठ रही है तुम्हारी तरफ, हर नजर उठ रही है, नजर उठ रही है, हर नजर उठ रही है तुम्हारी तरफ, और तुम्हारी नजर है हमारी तरफ, और तुम्हारी नजर है हमारी तरफ। आँख उठाना तुम्हारा तो फिर ठीक था, आँख उठाना तुम्हारा तो फिर ठीक था, आँख उठाकर झुकाना गजब ढा गया, आँख उठाना तुम्हारा तो फिर ठीक था, आँख उठाकर झुकाना गजब ढा गया। हाल क्या है दिलों का न पूछो सनम। অসাধারণ প্রত্যেকটি গান, মানে চারটি গানই কিন্তু চার রকম। আজকে দীপকের কণ্ঠে যে চারটি গান শুনলাম, দীপক একাধারে এই চারজন মহান শিল্পীকে কিন্তু ট্রিবিউট দিলেন। সত্যি এই প্ল্যাটফর্মে আজকে এই কথা হবে গানে গানে কিন্তু একটি অবিস্মরণীয় একটি ঘটনা ঘটলো। কারণ দীপক যেই ধরনের শিল্পীদের গান গাইলেন, এখনও পর্যন্ত এই ধরনের কম্বিনেশন খুব কম শিল্পী গান। তার জন্য দীপককে অনেক অনেক ধন্যবাদ। সময়ের কাছে আমরা বাধা, সময় কিন্তু বয়েই চলে। তো চলে এসেছি একদম অন্তিম লগ্নে। দীপকের জন্য রয়েছে আমাদের কথা হবে গানে গানের পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে দুটি উপহার, এরা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। প্রথম নিয়ে চলে এসেছি দীপকের জন্য সার্টিফিকেট একটি। দীপক, তোমার জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে আরেকটি উপহার, একটি ছোট্ট মেমেন্টো। এটা কিছুই নয়, দীপকের জন্য আরও অনেক অনেক দোয়ার ছিল, কিন্তু আজকে এতটুকুই। দীপককে বলবো, দীপক আমার মনে হয় যে দর্শকদের অনুরোধে তোমাকে হয়তো আরেকদিন আসতে হতে পারে, কারণ গান এখানে কিন্তু শেষ হলো না। দীপক এখানে আরও অনেক অনেক গান শোনা বাকি রইল। আজকে এতটুকু। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।